ঢোলকিতেও গাওয়া যায়, কিন্তু মধ্যমে গাইলাম, ধৈর্যটা কমে আসবে আস্তে আস্তে, আর বেশি গান নয়। কেননা পদাবলিতে প্রত্যেকটা পদে পদে বাবা হরি বল, আমরা গাই না। আর গাই না বলে আমরা বলি, দেখবেন বলে বাবা পদাবলি, অনেকজনকে বলি যে বাবা কীর্তন যে গাইছে দুটো বড় তাল কেন গাও না? সঙ্গে সঙ্গে কি বলবে জানো? সঙ্গে সঙ্গে বলবে তোমার মাথা খারাপ হয়েছে, ওই বড় তাল গাইতে গিয়ে লোকজনগুলো সব চলে যা। আচ্ছা দেখুন, শুরু হয়েছে তখন থেকে কিন্তু প্রায় 2-3টে বড় তাল হয়ে গেল, কেউ তো চলে যাননি। এইগুলো আমাদের বাহানা মাত্র, একটু শোনাতে হবে, তবে খুব কঠিন করে নয়, সহজ করে। যাই হোক, কৃপা করবেন, হয়তো ভুল ত্রুটি অনেক হবে, 2-1টা হলো। এইবার বলে শোনো মা, আমার গৌর দেখতে শুনলে তো, একবার যেই দেখেছে সেই ভুলেছে। বলে জমিদার গিন্নিমা সামনে বসে বলছে বাবা তুমি যে কি সব বলে দিলে, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, এ ভাষা তো আমি জানি না। কি যে বললে বাবা, ভাষা তো বুঝি না। তারপর আবার কি বললে জানো? জিত ঘন কুঞ্চিত কেশর। আচ্ছা ও মায়েরা, জমিদার গিন্নিমা তো বোঝেন না। আচ্ছা আপনারা বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? যদি পেরেছেন তাহলে বোঝাবো না, আর যদি বুঝতে না পেরেছেন তাহলে অর্থটা বোঝাতে হবে। অর্থ না বুঝলে হইতে বললাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশর। একবারে শেষের থেকে মানেটা করে আসুন। জিত ঘন কুঞ্চিত কেশর। জিত ঘন মানে ঘন কালো, কুঞ্চিত মানে কোঁচকানো, কেশর মানে হচ্ছে চুল। বলে মা গো, আমার গৌরের ঘন কোঁচকানো কালো চুল। হ্যাঁ, আর প্রত্যেক দিন সকালবেলায় যখন কীর্তন করতে যায়, ওই গৌরের মা শচী ঠাকুরানী কি করে জানো? ওই কোঁচকানো চুলের একটা খোপা বেঁধে দেয়, আর খোপাটা যখন বেঁধে দেয় তাতে মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা ওই খোপাটার চারিধারে গোল করে জড়িয়ে দেয়। আর তাতে কি হয় জানো? মধুকর রঞ্জিত। যেখানেই ফুল সেখানেই ভ্রমর। এখন ফুলটা গৌরের মাথায় আছে না ফুলটা গাছে আছে, এটা ভ্রমর দিকবিদি জ্ঞান শূন্য হয়ে যখনই গৌরের মাথায় একটা মালতী ফুলের মালা, ওই মালতী ফুলের গন্ধে আবার ভ্রমর গুলো এসে চারিদিকে গুনগুন গুনগুন করে। আচ্ছা কত সুন্দর লাগবে বলো দেখি মা, একবার একটু অনুভব করো চোখ বন্ধ করে। কাঁচা সোনার মতো অঙ্গকান্তি, মাথায় ঘন কোঁচকানো কালো চুল, তা দিয়ে সতীমা যত্ন করে একটা খোপা বেঁধে দিয়েছে, তাতে আবার মালতী ফুলের মালা জড়িয়ে দিয়েছে। মালতী ফুলের মালার চারিধারে আবার মধুকর গুনগুন করছে, ভ্রমর গুনগুন করছে, মধুকরের ধর্ম। আর এত সুন্দর সেজে আমার গৌর হরি 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 বলেছে, হরি হরি বলতে ও মালতিয়া নদিয়ার পথ আলোপুরে হরি হরি বলতে নদিয়া আলোপুরে দেখো হরি হরি কত সুন্দর দেখাচ্ছে জানো না? বলি নদীয়ার পথ আলো করে
অঙ্গকান্তি, কোচকানো কালো চুলের খোপা, আর চারিধারে আবার মালতী ফুলের মালা। শুধু তাই নয় মা, আরো শোনো, ত্রিলোক বিনিন্দিত শশধর রূপক, ত্রিলোক বিনিন্দিত শশধর রূপক, আরে ত্রিলোক বিনিন্দিত শশধর রূপক, ত্রিলোক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বোঝাচ্ছে। কে কাকে বোঝাচ্ছে? আমি আপনাদেরকে বোঝাচ্ছি না, কিন্তু এখন বোঝাচ্ছে ওই উলাগ্রামে কীর্তনিয়া জমিদার বাড়িতে। আর দেখবেন কীর্তনিয়ার একটা ধর্ম থাকে, কীর্তনিয়ার নয়, এটা প্রত্যেক বক্তার ধর্ম। কেউ যদি মন দিয়ে শোনে না, তখন দেখবেন বক্তা তার দিকেই লক্ষ্য করে বেশি তার বক্তব্যটা রাখে। এখন জমিদার গিন্নিমা জীবনে কোনোদিন কীর্তন শোনেন নাই, কিন্তু উনি সামনে বসে আছেন, তো উনি কিন্তু কীর্তনিয়ার বদন পানে চেয়ে বসে আছেন আর কীর্তন শুনছেন। কীর্তনিয়া ভাবছেন, বাহ, ইনি তো বেশ মন দিয়ে শুনছেন। কীর্তনিয়া কিন্তু তার দিকেই লক্ষ্য করে বোঝাচ্ছে, বলে, ও মা, ত্রিলোক বিনিন্দিত শশধর রূপক, বুঝলে না? আরে বাবা, ত্রিলোক, আচ্ছা বেশ ঠিক আছে, শশধর মানে জানো? শশধর মানে হচ্ছে চাঁদ। আমার গৌরের সর্ব অঙ্গের ত্রিলোক ওই চাঁদকে হাত বানিয়ে দিচ্ছে। কি বলছে জানো? ওই ত্রিলোক বলছে, ওরে চাঁদ, তোর গায়ে যদি দাগ থাকে তাহলে বলে ওগুলো চাঁদের কলঙ্ক। আর আমার গোড়া চাঁদের দিকে চেয়ে দেখ, একটা দুটো নয়, 12টি জায়গায় দাগ দেওয়া আছে, যাকে বলা হয় দ্বাদশ অঙ্গের ত্রিলোক। তাহলে গৌর যদি চাঁদ হয়, তার গায়ের যে দাগগুলো, সেগুলো তাকে করেছে অলঙ্কৃত। আর তুই গগনের চাঁদ, তোর গায়ের দাগ তোকে করেছে কলঙ্কৃত। ত্রিলোক বিনিন্দিত শশধর রূপক, যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর, যেই দেখেছে সেই ভুলেছে, যেই দেখেছে সেই ভুলেছে। আমার এতক্ষণ বসে শুনছিলেন, কিন্তু আর বসে থাকতে পারলেন না। বসে থাকতে পারলেন না মানে আবার ভাববেন না যে উনি উঠে চলে গেলেন। উনি মনে মনে চিন্তা করছেন, বাহ, এর আগে তো কোনোদিন শুনিনি কীর্তন এত সুন্দর। তারপর আজকে কীর্তন শুনতে বসে জানতে পারলাম যে এত সুন্দর একটা ভুবন ভোলানো রূপের মানুষ আছে। একেই বলে বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভক্তি। এত সুন্দর রূপের একটা মানুষ আছে, আজকে জানতে পারলাম। সঙ্গে সঙ্গে উনি এসে কীর্তনিয়ার চরণ দুটি ধরেছে। কীর্তনিয়ার চরণ দুটি ধরে বলছে, ও বাবা, আমার যা আছে তোমাকে সব দিয়ে দেব, শুধু তুমি আমাকে একবার ওই মানুষটা কোথায় আছে একবার দেখো। আমি একবার তাকে চোখের দেখা দেখতে চাই। আমার এতদিন মনে হতো যে এই জগতের মাঝে বোধহয় সবার চেয়ে সুন্দর ছিলেন আমার জমিদার, আর সবার চেয়ে সুন্দরী ছিলাম আমি। আজকে তোমার কাছে কীর্তন না শুনলে তো আমি জানতে পারতাম না এই জগতে এমন একজন সুন্দর মানুষ আছে
তাই তোমার কাছে আমি আমার সর্বস্ব নিবেদন করব, শুধু একবার হাতে ধরে দেখাও দেখি, একবার হাতে ধরে দেখাও দেখি, সেই ভুবন ভোলানো ঠাকুর হাতে ধরে দেখাও দেখি, সেই ভুবন হাতে ধরে দেখাও দেখি। আমি আর তো কিছুই দেখুন, হবার হলে তো এমনই হয়, হবার হলে এমনই হয় বাবা। কীর্তন আমরা যত শুনি এত শুনছি, কিন্তু কোনোদিন কিন্তু মনের মধ্যে এইটা জাগে নাই যে কীর্তনে এত সুন্দর গৌরাঙ্গের রূপের কথা শুনলাম, একবার গৌরকে যদি দেখতে পেতাম কোথায় আছে। কিন্তু আমাদের মনে কি হয় বলো দেখি, যে শুনছি বটে, কিন্তু যেখানেই যাবো বিগ্রহ দেখবো, গৌরকে তো দেখবো না। কিন্তু ওই জমিদার গিন্নিমা জীবনে কোনোদিন কীর্তন শোনেন নাই, উনি ভাবছেন এই যার কথা উনি বলছেন ওনাকে কোথাও না কোথাও গেলে আমি দেখতে পাবো। একদম শক্ত করে ধরেছে বলে আর ছাড়েই না। এখন সেই জমিদার গিন্নিমাকে তার ব্যাকুলতা দেখে কীর্তনিয়া বলছে, মা শোনো, হরি বল, শোনো মা, অন্তরে উপলব্ধির কথা, হবার হলে এমন করেই হয়। আমাদের স্বভাবটাই হচ্ছে তেমন। ভগবানকে খুঁজতে আমরা মাঝে মাঝে বৃন্দাবনে যাই, মাঝে মাঝে নবদ্বীপে যাই, মাঝে মাঝে পুরী ধামে যাই, কিন্তু যারা যে ধামেই যাও হাত তুলে কেউ বলতে পারবে কি যে আমি বৃন্দাবনে গেলাম, দেখে এলাম ওই ননিচোড়া গোপাল গলি গলি মাখন চুরি করে খেয়ে গালে মুখে চোখে মাখন মেখে ঘুরে বেড়াচ্ছে? কেউ বলতে পারবে? আমরাও গিয়েছি, আমরাও বলতে পারবো না, দেখি না, কেউ দেখে না। আর যারা দেখেছে, হরি বল, যারা দেখেছে তারা আর বলার সুযোগ পায়নি। তা যাই হোক, দেখতে পাবো না কেউ, তার একটা কারণ আছে। কথায় কথা আছে তো মনে পড়ে গেল, দেখতে পাবো না তার একটা কারণ আছে। কি জানো? এক মহাজন, খুব মন দিয়ে শুনবেন, গল্প কিন্তু কোনোটাই নাই। এক মহাজন 15 লক্ষ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। মহাজন তার মহাজনকে দিতে। এখন টাকাটি যখন উনি ব্যাগে ভরেছেন, তখন লক্ষ্য করেছে একটা পাক্কা চোর। আর চোর যখন থেকে ওই ব্যাগে টাকাটা ভরা দেখেছে, তখন থেকে চোর কিন্তু আর মহাজনের পিছন ছাড়ে না। চল বেটা, তুই কোন দিকে যাবে? স্টেশনে গেল, টিকিট কাটলো, চোর একটা টিকিট কাটলো। দিল্লিতে মহাজনের কাজ আছে, চোরের কোনো কাজ নেই, কিন্তু চোর একটা টিকিট কাটলো। মহাজন যে কামরায় উঠলো, চোরও, মহাজন যেখানে বসলো, চোরও গিয়ে পাশে ভদ্রলোকের মতো বসে। কিন্তু বারবার কথাটা ব্যবহার করছে, কিন্তু মহাজন, মহাজন মানে শুধু 15 লক্ষ টাকার মহাজন ভাববেন না। মহাজনের কাছে আমরা যতই ভদ্র সেজে বসি না কেন, সবার চোখকে ফাঁকি দিলেও মহাজনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। যতই বড় বড় মালা, যতই তিলক করে, যতই ভক্ত সেজে আপনাকে ধোঁকা দিতে পারি, আপনি ভাববেন আমি বিখ্যাত বৈষ্ণব, কিন্তু যিনি মহাজন তিনি জানেন আমি কি। তাই মহাজনের কাছে কখনো ফাঁকি দেওয়া যায় না। এখন মহাজনের পাশে গিয়ে যখন ভদ্রলোকের মতো বসেছেন, মহাজন কিন্তু বুঝে গেছেন এই ব্যাটার মতলব ভালো নয়। যাক, আমার ওই টাকাটা নিয়েই তো মনে হয় একটু সাবধানে থাকতে হবে। এখন 2 ঘন্টা দিল্লির পথ বাবা, সে তার 1-2 ঘন্টার পথ নয়, ঘন্টা দিয়ে ট্রেন চলছে চলছে চলছে, পাশেই বসে আছে চোরটা। চোরটা মনে মনে ভাবছে কি বেরসিক লোক রে ভাই, ট্রেনে গেলে কত গল্প হয়, কত বন্ধুত্ব হয়,
এতক্ষণ 2 ঘন্টা পথ চলে গেলাম, মুখ ফুটে একটা কথাও বলে না। আর মহাজন ভাবছে আমার কাছ থেকে গেলে বাঁচি, কিন্তু যাবে তো না। এখন করেছে কি 2 ঘন্টা পরে দেখছি আমার যখন দরকার আমি আগে ভাগে কথাটা না হয় বলি। চোরের বুদ্ধি তো কি বুদ্ধি খাটাচ্ছে দেখো। হ্যাঁ বলো ভাই। হরি বল। চোরের কাছেও কিন্তু একটা ব্যাগ ছিল। মহাজনের কাছে যেমন একটা ব্যাগ ছিল, চোরের কাছে একটা ব্যাগ ছিল। মহাজনের ব্যাগটা টাকা ভর্তি, আর চোরের ব্যাগে কি আছে চোরই জানে। কি বললেন দাদা? ব্যাগটা আচ্ছা ঠিক আছে, আপনার জায়গাতেই থাক, আমি একটু লক্ষ্য রাখবো। চোরের কিন্তু ব্যাগটা দেখতে বলার কোনো উদ্দেশ্য নাই, একটাই উদ্দেশ্য যে আমি যদি আমার ব্যাগটা দেখতে বলে বন্ধুত্বটা শুরু করি, উনি যদি ভুল করে একবারও ওনার ব্যাগটা আমাকে দেখতে বলেছেন, তাহলেই হরি হরি বল। এখন হয়েছে কি উনি ব্যাগটা দেখতে বলে চলে গেছেন একটু, আর সেই সুযোগে মহাজন ভাবছে আমার টাকার জন্য পিছন পিছন ঘুর ঘুর করছে, এই সুযোগে বরং আমি টাকাটা কোথাও গোপন জায়গায় সরিয়ে দিই। এখন করেছে কি জানো, ওই টাকাটা গোপন জায়গায় সরিয়ে রেখেছে। এইবার চোরটা কিছুক্ষণ পরে এসে বসেছে। ও দাদা আপনার ব্যাগ। আচ্ছা এইবার কিন্তু চোরের আর মহাজনের আর কিন্তু টেনশন নাই, টাকাটা তো সরিয়ে ফেলেছে। এখন বলে ও দাদা শুধু ধন্যবাদ দিলে হবে না, আপনার ব্যাগটা যেমন এতক্ষণ আমি লক্ষ্য রেখেছিলাম, এইবার আমারও তো একটু মনে হচ্ছে একটু ঘোরাফেরা করি, আমার ব্যাগটা একটু দেখবেন। চোর তখন নিজের বুদ্ধিকে বলিহারি দিচ্ছে, বলিহারি আমি ভাগ্যিস বুদ্ধিটা খাটিয়েছিলাম, তবে এত তাড়াতাড়ি যে শিখে ছিড়বে এটা বুঝতে পারি। যাই হোক, হ্যাঁ দাদা আপনি আসুন। এখন মহাজন যেই চলে গেছে বাবা, চোর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাগের সব ঘরগুলো খুঁজে খুঁজে দেখছে, টাকা নেই। মহাজনের আরো কটা ব্যাগপত্র ছিল সেইগুলো খুঁজে দেখছে, কোথাও টাকা নেই। চোরের চৈতন্য হয়ে গেছে। এতদিন আমি নিজেকে বড় বুদ্ধিমান ভাবতাম, এখন দেখছি চোরেরও বড় চোর আছে, আবার মহাজনেরও বড় মহাজনী আছে। এই চিন্তা করতে করতে মহাজন এসে বসে গেছে। আর মহাজন এসে যখন বসেছে, হরি বল, চোরের চৈতন্য হয়েছে তো মহাজনের পা দুটি ধরেছে, বলে ওগো মহাজন, মহাজন আমি এতক্ষণ অব্দি একটা পাকা চোর ছিলাম, কিন্তু আজকে আপনার মতো মহাজনের সান্নিধ্য পেয়ে আমার চৈতন্য হয়েছে। আমি আপনার টাকা চুরি করবার জন্যই ট্রেনে উঠেছিলাম। আপনার ব্যাগে টাকা আমি নিজে দেখেছি আপনি ভরেছেন, অথচ আমি এখনই ব্যাগে চেন খুলে দেখলাম টাকা নেই। আপনি শুধু বলুন যে এই 1 মুহূর্তের মধ্যে আপনি টাকাটা কোথায় সরান। আপনার যতগুলো ব্যাগ আছে আমি খুঁজে দেখলাম। মহাজন তখন বলছে বেটা চোর, চোরকে কখনো টাকার খবর দেয়? ও আমি যেখানে রেখেছি রেখেছি। বারবার যখন পা দুটি ধরে অনুরোধ করছে, তখন ওই মহাজন বলছে বেটা চোর, টাকাটা আমি কোথায় রেখেছি জানিস? কি গো মায়েরা, আপনাদের কিছু মনে হচ্ছে কোথায় রাখতে পারে? বলছে বেটা চোর, আমি টাকাটা কোথায় রেখেছি জানিস? কেননা আমি জানি যে আমার টাকার জন্য আমার যতগুলো ব্যাগ আছে তুই খুঁজে বেড়াবি, আমার টাকা তোর ব্যাগে কোনোদিনও খুঁজবি না, তাই আমার ওই টাকা আমি তোর ব্যাগে ভরে দিয়েছি। আসল তত্ত্বটা কি? ভগবান ভাবছে ভক্ত চোরের দল। ভগবান খুঁজতে কেউ নবদ্বীপে যাবে, কেউ বৃন্দাবনে যাবে, কেউ জগন্নাথ ধামে যাবে, তাই না? ভগবান খুঁজতে সবাই ধামে ধামে খুঁজে বেড়াবে, কিন্তু হৃদয়ের মাঝে কেউ খুঁজবে না। সবাই তীর্থে তীর্থে খুঁজবে বটে, হৃদয়ের মাঝে কেউ খুঁজবে না। তীর্থে তীর্থে
তবে হৃদয়ে মাঝে প্রাণ গোবিন্দ হৃদয় মাঝে কীর্তনিয়াকে বলছে আমি তোমাকে সব দিয়ে দেবো, একবার শুধু দেখাও সেই মানুষটা কোথায় আছে। কীর্তনিয়া তখন নিষ্কপটে বলছে, ও মা, তোমার সব দিলেও যে আমি দেখাতে পারবো না, আমি নিজেই তো কোনোদিন দেখি নাই, তোমাকে কি করে দেখাবো। কীর্তনিয়া কিন্তু যেটা শুদ্ধ পরিষ্কার কথা সেইটাই বলবো, বলে আমিও দেখি নাই, আমার বাবাও দেখে নাই, আমার দাদাও দেখে নাই। তখন জমিদার গিন্নিমা বলছে, তুমি মিথ্যা কথা বলছো বাবা, তুমি যদি না দেখেছো তাহলে বললে কি করে কোচকানো কালো চুল, আবার মালতী ফুলের মালা জড়ানো, এত ভালো করে যখন বলছো নিশ্চয়ই দেখেছো। বলে না মা, আমি যদি তাকে দেখতে পেতাম তাহলে কি আমি আর তোমার দরজায় কীর্তন করতে আসতাম? তোমাদের দরজায় কীর্তন করতে আসি কেন জানো মা? তোমাদের মতো ভক্ত সঙ্গ করতে করতে যদি কোনোদিন ভক্তের কৃপা হয়, আর ভক্তের কৃপায় যদি কোনোদিন আমার গৌরকে দেখতে পাই, সেদিন আমি তোমাকে কথা দিলাম, সেদিন আমি তোমায় হাতে ধরে দেখাইব, হাতে ধরে দেখাইব আমার গৌর হরি, হাতে ধরে দেখাইব গৌর হরি, আমি হাতে ধরে দেখাইব। আসলে তবে মা শোনো, তাকে দেখতে গেলে, তাকে পেতে গেলে টাকা পয়সা দিয়ে নয়, তাকে পেতে গেলে ভালোবাসার মাধ্যমে পেতে হয়। তুমি যদি ভালোবাসতে পারো মা, তাকে 5 রকম উপায়ে ভালোবাসা যায়। বলে কি কি উপায় বাবা? বলে মা তুমি ওখানে ধৈর্য ধরে বসো, আমি তোমাকে বলছি। 5 রকম পথে তাকে ভালোবাসা যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। বলে বাবা এসব তো আমি বুঝি না। বলে মা গো, ভগবানকে ভালোবাসার একটা পথ হচ্ছে তুমি পরমাত্মা আর আমি জীবাত্মা, এটা হলো শান্ত রস। তারপরেরটা হচ্ছে দাস্য, তুমি প্রভু আমি দাস। তারপরেরটা হচ্ছে সখ্য, তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু, এটা হলো সখ্য রসে ভালোবাসা। তারপরেরটা হলো ওরে নিতাই, ওরে গৌর, তোরা আমার সন্তান, আমি তোদের পিতা অথবা মাতা, একে বলে বাৎসল্য রস। তারপরেরটা হচ্ছে মধুর রস, হে গৌর হরি তুমি আমার প্রিয়তম আর আমি তোমার প্রিয়তম। এই যে এত পথ, এই পথের কোন একটা পথ ধরে ভালোবাসলেই হবে। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বলল, বাবা আমি কথা দিলাম, আমার তো কোনো সন্তান আদি নাই, তাহলে আজ থেকে তোমার ওই গৌরকে আমি পুত্র রূপেই ভালোবাসবো, পাবো তো? বলে হ্যাঁ মা, ভালোবাসলেই তুমি পাবে। সে যে ভালোবাসার ধর্ম, ভালো না বাসলে তো তাকে পাওয়া যায় না। যতজন ভালোবেসেছে ততজন পেয়েছে, পাইনি? এমনি এমনি ভালোবেসেছে তারা। ভগবান নিজে এসে ধরা দিয়েছে, ভগবান নিজে শ্রাদ্ধ করেছে ভক্তের, প্রমাণ আছে। অগ্রদীপ আজও দেখবেন প্রতি বছর ওই দিনটাতে সাদা কাছা পরিয়ে গোপীনাথকে সাজানো হয়। কি না, গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ দিচ্ছে স্বয়ং গোবিন্দ। গোবিন্দ ঘোষ যখন গোপীনাথকে বলেছিল যে হে গোপীনাথ, তুমি আমার স্ত্রী কেড়ে নিলে, তুমি আমার সন্তান কেড়ে নিলে, তবে আমার আর বেঁচে থেকে কি লাভ? সেদিন গোপীনাথ তাকে বলেছিল কেন আমি নেই? বলে তুমি থাকলে কি হবে, আমার যেদিন মৃত্যু হবে সেদিন কি তুমি এসে আমার পারলৌকিক ক্রিয়াকর্ম তুমি কি করবে? সেদিন গোপীনাথ বলছিল আমি করব।
তাই যেদিন গোবিন্দ ঘোষের মৃত্যু হয়েছিল বাবা, সবাই অবাক হয়ে গিয়েছিল। গোপীনাথকে তো কখনো কেউ কোনোদিন সাদা কাছা পরিয়ে সাজায় না, কিন্তু গোপীনাথের মন্দির খুলেই সেই সেবাই গ্রামবাসী তারা দেখেছিল যে গোপীনাথ সাদা কাছা পরে গলায় চাবি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরে। ভালোবাসলেই তাকে পাওয়া যায়। দেখুন আজকে তার প্রমাণ হয়ে গেল। আর ভগবানকে তুমি যে ভালোবাসছো, ভগবানকে ভালোবাসার বাহ্যিক প্রমাণ কি বলো দেখি? ভগবানকে ভালোবাসো সেটা বাইরে থেকে কি করে বোঝা যাবে? আচ্ছা বেশ, ভগবানকে ভালোবাসা এটা বুঝতে হবে না, তুমি মোবাইল খুব ভালোবাসো এটা কি দেখলে বোঝা যাবে? তুমি যখন মোবাইল দেখবে না, তখন দেখবে একসঙ্গে তুমি 3 রকমের হয়ে গেছে। 3 রকমের হয়ে গেছে মানে অন্ধ, কালা আর বোবা। অন্ধ হয়ে গেছে মানে মোবাইলটা দেখতে পাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছে না। আর কালা মানে মোবাইলে যেটা হচ্ছে ওটা শুনতে পাচ্ছে, বাবা 14 বার ডাকছে শুনতে পাচ্ছে। আর বোবা মানে দেখবেন 5-6 জন বন্ধু এক জায়গায় বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা নাই, সবাই বোবা। এই দিকে বোঝা যায় যে মোবাইলটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তাই ভগবানকে তুমি যে খুব ভালোবাসো সেটা বোঝা যাবে কবে জানো? যেদিন তোমার বাহ্য স্মৃতি থাকবে না, যেদিন আর কোনো জিনিসের প্রতি তোমার ভালোবাসা কমে যাবে, থাকবে না নয়। কেননা শাস্ত্র বলছে যে তুমি ভক্ত হয়ে যাবে মানে মামা এলে কথা বলবে না, তা কিন্তু নয়। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরা প্রেম ভক্তি হইবে তোমার। তাহলে তুমি যে ভগবানকে ভালোবাসো সেটা বোঝা যাবে যখন তোমার অন্যান্য জিনিসের প্রতি আসক্তি। আজকে তাই হয়েছে। জমিদার গিন্নি মায়ের কোনো দিকে লক্ষ্য নেই। আর আগেকার জমিদারদের বাবা একটা পাকামি ছিল কি জানো? নিজের জায়গাটা সামাল দিতে পারে না, আবার ঘুরতে এসে যদি বোলপুরটা ভালো লেগে যায় তখন বীরভূমের জমিদারকে বলবে, জমিদার মশাই আপনার বোলপুরটা আমাকে খুব ভালো লেগেছে, যদি আমাকে একটু দায়িত্ব দিতেন তাহলে মাঝে মাঝে আসা হতো। ওই রকম ঘুরতে এসে সিউড়ির দায়িত্ব নিয়েছিলেন নদিয়া জেলার জমিদার, এই জন্য সিউড়ির সঙ্গে কানেক্টেড। সিউড়ির দায়িত্ব নিয়েছিলেন। এইবার জমিদারিতে দেখবেন একটা পদ থাকে গো, জমিদারিতে একটা পদ মানে পোস্ট, একটা পোস্ট থাকে যাকে বলা হয় নায়েব। জমিদারিতে একটা পোস্ট থাকে যাকে নায়েব বলা হয়। তা সেই নায়েব মশাই দেখলে সর্বনাশ। এতদিনের খাতাপত্র জমিদার বাবু তো চোখ বন্ধ করেছেন, এখন জমিদার বাবু ছবিটা দেখে বলছেন আপনি গেলেন যখন তখন আমাকেও যদি সঙ্গে নিতেন তাহলে এই জ্বালা যন্ত্রণা আমাকে আর কইতে হতো না। গিন্নিমা তো কি যে কীর্তন শুনলো, মাথায় কি ভূত ঢুকে গেছে, তখন থেকে আর কোনো কিছুতে লক্ষ্য নাই। এখন আমার যত বিপদ, দেখি খাতাপত্র খুলে একটু, খাতাপত্র খুলতে খুলতে দেখছে সর্বনাশ। নিজের জেলা সামলাতে পারে না, আবার বীরভূমে গিয়েছে। ও গিন্নিমা 3-4 বছর ধরে যায়নি তো, অনেক বকেয়া পড়ে আছে খাজনা। গিন্নিমা খুঁজে পাচ্ছে না, খুঁজে পাবে কি করে বাবা? যার যেখানে কাজ, নিতাই গৌরকে যে ভালোবাসে তার ফুল আর তুলসীর বাগান হচ্ছে প্রাণ। একজন মালি ছিল, জল দিত, সেবা করত। সেই মালিকে বলেছে তোকে আর দরকার নাই, ওই ফুল তুলসীর কাছে আমি নিজেই জল দেব। তাই জমিদার গিন্নিমা স্বয়ং উনি ফুল আর তুলসীর বাগানে জল দেওয়াতে মেতে গেছে। আর শুধু জল দেওয়াতে মাতে নাই, উনি জল দিচ্ছে আর ওই 2 ছেলের নাম করছে খুব আনন্দে। আর নায়েব মশাই খুঁজে বেড়াচ্ছে খাতাপত্র নিয়ে, গিন্নিমা কোথায়। যেতে যেতে দেখছেন, ও বাবা খুঁজে পাবো কি করে গো, ওই দেখো জল দিচ্ছে ফুল আর তুলসীর কাছে। আর শুধু জল দিচ্ছে না, ওই কীর্তনিয়া এমন কীর্তন শুনিয়েছে যে কীর্তন শিখিয়েও দিয়েছে। ওই দেখো কীর্তন করছে, গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ
ধর্ম গৌরাঙ্গ বলি গৌরাঙ্গ বলো গৌর ছাড়া আর কে ভাই আছে গৌর ছাড়া কে ভাই আছে একবারে ভেবে এই জগতে মাঝে গৌর ছাড়া কে ভাই আছে ভেবে দেখো জগতে মাঝে গৌর ছাড়া কে ভাই আছে এই যে আমি আছি আমি যখন বলছে গৌর ছাড়া আমার কে বা আছে তিনি তো রসে ডুবে গেছেন গৌরাঙ্গ প্রেমে পুত্র রূপে ভালোবেসে ফেলেছেন কিন্তু নায়েব মশাইটা ডোবেননি নায়েব মশাই সেখান থেকে ব্যঙ্গ করছে বলে এই যে আমি আছি গো আমি কি বলছেন আপনি গৌর ছাড়া কেমনে নায়েব মশাই বলছে আমার সন্তানাদি আছে আপনার না হয় কেউ নেই আমার দুই ছেলে এক মেয়ে কত কি আছে তখন মহাজন এক পাশে থেকে বলছে ওগো নায়েব মশাই যারাই আছে তারা সবাই নিচ্ছে বলে সঙ্গে তোমার কেউ যাবে না জানাই আছে সবাই সঙ্গে তোমার কেউ যাবে না সেদিন নাম যাবে প্রাণ যাবে সঙ্গে তোমার কেউ যাবে না শিউড়ি 4 বছর ধরে জমিদার কোনো লোকজন পাঠায়নি কি দরকার ছিল বলুন ওইগুলোকে এইভাবে দায়িত্ব নেওয়া বীরভূমে কি জমিদার নাই কি দরকার ছিল এগুলো বলে এই দেখুন 4 বছরের পণ আদায় বলে তাহলে আপনি একবার চলে যাবেন না আমি তো একা যাবো না যখন যেতাম জমিদারকে সঙ্গে নিয়ে যেতাম এখন জমিদার যখন নেই আপনাকে যেতে হবে তা জমিদার গিন্নিমা বলল ঠিক আছে যেতেই যদি হয় তাহলে আপনি দিনক্ষণ স্থির করবেন দিয়ে আমাকে জানাবেন আমাকে যেতেই যখন হবে যাব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার নদিয়া জেলা থেকে নদিয়া জেলার গ্রামটা কি বলেছিলাম গো উলাদ গ্রাম যদি বলেন বাবা এগুলো পেলে কোথায় গৌরীয় বৈষ্ণব জীবনী বলে একটা গ্রন্থ আছে দেখবেন ওখানে শুধু এই পিসিমার কথা নয় আরো অনেক ভক্তের জীবনী লেখা আছে গৌরাঙ্গের ভক্ত মনে রাখবেন গ্রন্থটা হচ্ছে গৌরীয় বৈষ্ণব জীবনী গ্রন্থটা মনে রাখবেন গ্রন্থটা যদিও খুব দুর্লভ এখন আর খুব একটা পাওয়া যায় না তবু নবদ্বীপ গেলে সমাজবাড়িতে একবার খোঁজ করবেন নবদ্বীপের সমাজবাড়িতে গ্রন্থটা পাওয়া গেলেও যেতে পারে আমি 2-4 বার ঘুরেছিলাম তার মধ্যে আগের বারে গেলাম তখন বললে যে হ্যাঁ 2-4টা আছে আপনি নিয়ে যাবেন তা যদি কারোর ইচ্ছা থাকে সেই জায়গায় গ্রন্থটা পাবেন এটা যে গল্প নয় তা প্রমাণ তা যাই হোক এখন বল ঠিক আছে শিউড়ি যাব এখন কি ঘটনা ঘটেছে এদিকে তখন দেখুন জায়গাগুলো কিন্তু সবাই চেনেন যে নামগুলো গ্রন্থে দেওয়া আছে শিউড়ি নামটা আজকের দেওয়া নাম নয় শুধু শিউড়ি নয় বীরভূম জেলায় আছে এক স্থান
ঘোড়াডাঙ্গা পারুলিয়া পরিধা কালীপুর গ্রাম কালীপুর তার মধ্যে ছিল এক সেটাই ঘটিল এক আশ্চর্য ঘটনা। আচ্ছা দেখুন, যে নামগুলো শুনলেন এগুলো সব কিন্তু জানা নাম নয়। সিউড়ি থেকে বক্রেশ্বর রাস্তায় গেলেই পরিধা কালীপুর ঘোড়াডাঙ্গা জঙ্গল, একটা জঙ্গল ছিল, যে জঙ্গলটাকে ঘোড়াডাঙ্গা জঙ্গল বলা হতো। জঙ্গলটা মাঝে কিছুদিন ছিলই না, আবার পরে এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গল, কিন্তু সেই সময়ে ছিল একদম ঘন জঙ্গল। জঙ্গলটার লোকেশনটা বলে দিচ্ছি কোন জায়গায়। দেখবেন ওই চৈত্র মাসে যে বড় মেলাটা হয় পাথরচাপড়ি, ওই পাথরচাপড়ির আগেই দেখবেন বাঁ দিকে একটা জঙ্গল আছে, তার মাঝখান দিয়ে একটা পাকা রাস্তাও চলে গেছে। ওই মোড়টাকে এখন বলা হয় পারুলিয়া মোড়। কিন্তু যে সময়ের ঘটনা, সেই সময়ে কিন্তু জঙ্গলের দক্ষিণ প্রান্তে কোনো বসত ছিল না। জঙ্গলের দক্ষিণ প্রান্তে কোনো গ্রাম ছিল না, বসত ছিল না। জঙ্গলটা ছিল ভয়ঙ্কর জঙ্গল। মাত্র 12 ঘর গোয়ালা বাস করত জঙ্গলের দক্ষিণ প্রান্তে। 12 ঘর গোয়ালা বাস করতে, তাদের পশুপালনই ছিল জীবিকা। তারা জঙ্গলে গরু চড়াতে যেত, যদিও তাদের ভয় ছিল, কিন্তু তবুও তারা ঠাকুরের ইচ্ছায় যাই হোক কোনোদিন বিপদের সম্মুখীন হয় নাই ওই গরু চড়াতে। আর তার থেকে যে দুগ্ধ হতো সেইটা তখনকার দিনে সিউড়ি মোটামুটি একটা ঘনবসতিপূর্ণ এরিয়া। এইসব গ্রামগুলো ছিল কিনা তখন, যদিও ছিল হয়তো, কেননা পরিধা কালীপুর এই গ্রামগুলোর নাম যখন আছে বাবা শাস্ত্রে, এই গ্রামগুলো কিন্তু কতদিনের ইতিহাস কেউ জানি না আমরা, কতদিন থেকে গ্রামের সৃষ্টি আমরা কেউ জানি না। তা ওই পরিধা কালীপুর এই গ্রামগুলো সিউড়ি কতদিনকার নাম, এটা শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তা হয়েছে কি, ওই গোয়ালারা প্রত্যেক দিন গরু চড়াতে যেত। একদিন হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা না, দেখছে ওই গোয়ালাদের মধ্যে একজন, যার নাম খেপা গোয়ালা, বেশ কিছুদিন ধরে তার একটা বেশ দুগ্ধবতী গাভী, গাভীটার রং হচ্ছে কালো, বেশ দুগ্ধবতী গাভী, কিন্তু ঘরে কোনোদিন দহন করতে গেলে ঘরে দুধ দেয় না। খেপা গোয়ালা দেখছে কি ব্যাপার বাবা, এত ভালো গরুটা আমার ঘরে দুধ দিচ্ছে না, লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রাখতে গিয়ে দেখলো ওই গরুটা প্রত্যেক দিন জঙ্গলে যায়, আর জঙ্গলের মাঝে একটা ঢিপি আছে, ওই ঢিপিটার উপরে চেপে গিয়ে ওখান থেকে বাঁক থেকে আপনা আপনি দুধ ঝরে পড়ে। খেপা গোয়ালার মনে সন্দেহ জাগিল। সেই গাভীগুলো ঘরে নিয়ে গিয়ে সকলকে বললো, দেখ দেখ আজকে আবার একবার জঙ্গলে যাবো। বলে কেন আমার জঙ্গলে কেন? বলে এক কাজ কর, তোরা আজকে মাটি কোড়ার কিছু যন্ত্রপাতি নিয়ে আমার সঙ্গে চল। বলে কেন, কি হবে? বলে চল সেখানে গিয়ে বলবো। এইবার ওই খেপা গোয়ালা সঙ্গে আরো 11 জন গোয়ালা, 12 জন এসে ওই যে মাটির ঢিপিটা, ওই মাটির ঢিপিটা 12 জন এসে কিন্তু মাটি কোড়ার যন্ত্র দিয়ে 11 জন কোপাচ্ছে, 11 জন। আর খেপা গোয়ালা শুধু দাঁড়িয়ে আছে রহস্যটা দেখবার জন্য। আর 11 জন মাটির মধ্যে কোপ দিচ্ছে। কোপ দিতে দিতে হঠাৎ খেপা গোয়ালা যখন আরেক গোয়ালা যখন কোপ দিতে যাবে, খেপা গোয়ালা তখন চিৎকার করে বলেই উঠলো, তোরা দাঁড়া রে, দাঁড়া রে, তোরা দাঁড়া রে, দাঁড়া রে। এক গোয়ালা তখন কোদাল ওই মাটি কাটার যন্ত্রটা উপর দিকে তুলেছে, কোপ দেবে। যেই বলেছে দাঁড়া রে, দাঁড়া রে, তখন তার ওই যন্ত্রটা উপরেই থেকে গেল। বলে কেন, কি হয়েছে? খেপা গোয়ালা তখন বলছে, ভালো করে চেয়ে যা, দাঁড়া রে, দাঁড়া রে, ভালো করে চেয়ে যা, দাঁড়া রে, দাঁড়া রে। আস্তে আস্তে কি দেখতে পেয়েছে জানো বাবা?
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ওই মাটি খুঁড়তে খুঁড়তে একটু ভেবে নাও, তাহলে উত্তর পেয়ে যাবে। যদি কোথাও মাটির নিচেতে নিতাই গৌরের বিগ্রহ সোজাসুজি ভাবে থাকে, মাটি চাপা থাকে, মাটি খুঁড়তে খুঁড়তে কোন জায়গাটি আগে বেরোবে তো? নিতাই গৌর মানেই তো হাত তোলা। এখন হাত দুটি তো বেরোবে, কিন্তু প্রথমে বেরোবে কোন জায়গাটা? এই মধ্যমা আঙুলের ডগাটি দেখতে পেয়েছে, আর হস্ত তলদেশ লাল। খেপা গোয়ালার চোখে পড়েছে। খেপা গোয়ালা সঙ্গে সঙ্গে বলছে, ওরে তোরা দাদা রে, দাদা রে, দাদা রে, দাদা রে, বলে অঙ্গে আঘাত হয়ে যাবে, ওরে ভালো করে বলে তাহলে উদ্ধার হবে কি করে? বলে একটু বেশি জায়গা জুড়ে গর্ত করে, অনেকটা জায়গা জুড়ে গর্ত করে শেষে দেখলো নিতাই গৌরের দুটি বিগ্রহ পাইল, দুটি বিগ্রহ পাইল। ছাপা গোয়ালা হরি হরি বলে, গোয়ালা বাবা গোয়ালার লিঙ্ক আর যাবে না। সেই গোয়ালার ঘরে বৃন্দাবনে হরি হরি বল, সেই গোয়ালা গোয়ালা তখন বলছে, হে গৌর হরি, শুনেছিলাম ভগবান যদি কারোর হাতে আসে তার আগে নাকি স্বপ্নে জানিয়ে দেয়। তুমি যদি একবার আমাকে স্বপ্নে জানিয়ে দিতে, তোমার সারা গায়ে কাদা মাটি মাখা, ধুলো মাটি মাখা, অন্তত স্বপ্নে জানতে পারলে আমি একটা শুদ্ধ নতুন বস্ত্র নিয়ে আসতাম, তোমার গায়ের ধুলোবালি মুছিয়ে দিতে। কিন্তু কি করব বলো, জানাওনি যখন, তোমার গায়ের ধুলো মাটি তো আর আমি দেখতে পারবো না। তা কি করলো জানো বাবা? এতেই বলে বিশুদ্ধ প্রেম। এখন আগে শুদ্ধ কাপড় সিঁড়ি থেকে নিয়ে এসো, তারপর মোছামুছি করো, দরকার নাই। তুমি যখন বলো নাই, কোমরে গামছা বাঁধা ছিল, একটা গরু চড়াতে যায় সঙ্গেই থাকে, কোমরের গামছাটা খুলে বলছে, ঠাকুর তুমি যখন জানাওনি, তোমার অঙ্গের ধুলো তো আমি দেখতে পারি না, তাই কোমরের গামছাটা খুলে সর্বঙ্গ মুছিয়ে দিচ্ছে। আর সর্বঙ্গ যখন মুছিয়ে দিচ্ছে, বৈষ্ণব পদকবি তিনি এক পাশে থেকে বলছে, ওগো খেপা গোয়ালা, সর্ব অঙ্গ তুমি মুছিয়ে দাও, তোমার কাছে আমার অনুরোধ, তুমি সর্ব অঙ্গ মুছিয়ে দিও, শুধু চরণ দুটো রেখো বাকি, চরণ দুটি রেখো বাকি। আমি আমার নয়নে জলে ডুবাইব, যেন চরণে দুটো রেখো বাকি। আমি ধোয়াইব ওই চরণ দুটি রেখো বাকি। খেপা গলা সর্বঙ্গ মুছাতে মুছাতে যখন চরণ দুটির কাছে এসেছে বাবা, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ওই চরণ দুটিতে নিত্যানন্দ প্রভুর এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে বিগ্রহ, বিগ্রহর চরণ পদমূলে কি লেখা ছিল জানো? মুছতে মুছতে দেখতে পাচ্ছে, বিগ্রহের পদমূলে মুরারি গুপ্ত নাম লেখা ছিল। মুরারি গুপ্তের নাম লেখা ছিল। এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে
থেকে প্রমাণ হয় হয় মুরারিগুপ্তের সেবিত বিগ্রহ, কিংবা বিগ্রহ যদি মুরারিগুপ্ত নির্মাণ করেছে, যা আমাদের অত দেখার দরকার নেই। ভগবান যখন কৃপা করে আমাদের কাছে এসেছে, এই শোন, এই জঙ্গলের মাঝে আমরা থাকতে পারি, কিন্তু নিতাই গৌরকে তো রাখা যাবে না। শিউরিতে মন্দির করতে হবে না, ওখানে একটু লোকজন থাকে। আমরা তো প্রত্যেকদিন ওখানে দুধ ছানা মাখন নিয়ে যাই। এখন প্রতিদিন তো ওখানে একটা মন্দির করে যদি ওখানেই সেবার ব্যবস্থা করি, সব গোয়ালারা বললো ঠিক আছে, ব্যবস্থা করতে গেলে তো একটা মন্দির করতে হবে। তা মন্দির যখন করতে হবে, অন্তত কয়েকটা দিন তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আনুমানিক, মন্দিরটা কিন্তু খুব একটা পাকাপোক্ত হয়নি, কেননা 6-7 দিনে আর কি মন্দির হবে বাবা? হ্যাঁ, ছোট্ট মতো একটা মন্দির। ওই গোয়ালারা তাদের ওই যে 4 বছর ধরে খাজনা নিতে আসেনি জমিদার, আগেকার মানুষ তো সৎ ছিল, 4 বছর থেকে আসেনি বলে ওই টাকা পয়সাটা অন্য কোনো দিকে খরচা করে দেয়নি। তারা কিন্তু যখন তখন জমিদারের লোক আসতে পারে বলে গচ্ছিত রেখেছে। এখন সেই টাকাটাকে কাজে লাগিয়ে আর কিছু এদিক ওদিক করে তারা শিউরির বুকে একটা ছোট্ট মন্দির নির্মাণ করেছিল। আর নির্মাণ করে তারা ওই গোয়ালারা, ওই 12 জন গোয়ালা মিলে এবং তাদের পত্নীগণ, তাদের পুত্র সবাই মিলে মহা সমারোহে ওই ঘোড়াডাঙ্গার জঙ্গলের দক্ষিণ প্রান্ত, এখন কিন্তু একটা গ্রাম হয়ে গেছে, ওটা এখনো গোয়ালার গ্রাম, এখনো কিন্তু গোয়ালারই গ্রাম, জগর আছে, গোয়ালাই আছে। আমরা কীর্তন করতে গিয়েছিলাম, ওই গ্রামে কীর্তন করতে গিয়ে যখন ওই গ্রামের ঘটনাই বর্ণনা করছি, বলে বাহ, এই গ্রামের এইরকম একটা ইতিহাস। বলে হ্যাঁ, নিশ্চয়ই তোমরাই ওই গোয়ালাদের বংশধর, তোমরা নিজেরাই জানো না তোমাদের ইতিহাস। তা সেইখানে বসে বসে তাদেরকেও কিন্তু শোনানো হয়েছিল। ওই গ্রামটার নাম এখন বর্তমানে বোধ হয় কি জানো, বটগাছিয়া। তখন কিন্তু কোনো গ্রাম ছিল না, মাত্র 12 ঘর গোয়ালা জঙ্গলের ধারে বাস করত। যাই হোক, এখন সেইখান থেকে কি করেছে দেখো, ওই বিগ্রহ দুটি কোলে নিয়ে শিউরির বুকে ছোট্ট মতো মন্দির করে নাচিতে নাচিতে তারা কাশী উপনীত হইলা, নাচিতে তারা ভক্তিমতী মায়েরা। এখন গোয়ালারা ভাবছে সেবা করবে কে, চিন্তার কথা, বিগ্রহ তো পেলাম, মন্দিরও হলো, সেবা কে করবে, সেবা করবে কে, চিন্তা করতে করতে একটা কথা আছে দেখবেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবছে, শুধু তুমি ভাবো তাকে, কিন্তু পারি না বাবা। এইটাই তো রক্ত মাংসে গড়া শরীর আর মায়ার, এইটাই তো প্রভাব। আমরা কিন্তু বলি বড় বড় কথা, বলি না? এটা আসলে আসার আগে কথা হচ্ছিল যে আমরা দেখবেন মাঝে মাঝেই বলি যা করার ভগবানই করবে, বলি না? কিন্তু ভগবান তো করবে, তার আগে একবার আমি তো কর্তৃত্বটা কাজে লাগবে। আমি আগে আমি দুটো দিয়ে চেষ্টা করতে ছাড়ি, আর বাইরে বলবে যা করার ভগবান করবে। এইটাই হচ্ছে মায়ার প্রভাব, কিন্তু এটা আমাদের দোষ নেই, এইটাই মায়ার প্রভাব। এই মায়ার প্রভাবটা কাটিয়ে বলছি
সিউড়ির যে নির্দিষ্ট কোনো জায়গার উল্লেখ নেই, সিউড়ি বলে উল্লেখ আছে দেখবে শাস্ত্রে। আর আজকে কিন্তু খুঁজে বেড়ালেও মন্দির আর পাবেন না, কেননা আমাদের কীর্তন জগতে যাকে আমরা গুরু বলে মানি, কীর্তন সম্রাট বিখ্যাত পণ্ডিত দীপ্তি সুমন ভট্টাচার্য মহাশয়, উনি যখন প্রথম কীর্তন করতে এসেছিলেন সিউড়িতে, উনি সারা সিউড়ি ঘুরেছিলেন ওই মন্দিরটা খুঁজবার জন্য, কিন্তু কোথাও খুঁজে পাননি। তার কারণ হয়তো ভেঙে চিড়ে কেউ এখন তার ফ্ল্যাট বানিয়ে নিয়েছে, এখন কোনো মার্কেট হয়ে গেছে কোথায়। অনেক 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 পুরনো মন্দির দু একটা আছে, কিন্তু ওইগুলো নয়, খুব সম্ভবত নয়। তা যাই হোক, সিউড়ির কোনো একটা জায়গায় সিউড়িটাকে উল্লেখ করেছে নির্দিষ্ট কোনো জায়গা। তখন তো বাবা এতই কি, এখন যেমন কত পাড়ার নাম আছে অতটা ছিল না তখন সিউড়ি। যাই হোক, এখন বসে বসে চিন্তা করছে কে সেবা করবে, কিন্তু যার চিন্তা সেই করছে বাবা। বসে বসে চিন্তা করছে গোয়ালারা, আর হঠাৎ করে শুনতে পাচ্ছে, বলে এই এত ভাবছিস তো, ওই দেখ খুব সুন্দর সুরেকে একজন গান গাইতে গাইতে আসছে মনে হচ্ছে এদিকে। আচ্ছা ধরে নিন এই মন্দিরের ভিতরে বসে ওই গোয়ালারা আলোচনা করছে যে কে সেবা করবে, হঠাৎ হঠাৎ শুনতে পাচ্ছে যে কে যেন সুন্দর একটা গান করতে করতে আসছে, কিন্তু গানের ভাষাটা বোঝা যাচ্ছে না। বাংলা ভাষায় নিশ্চয়ই নয়, বাংলা ভাষা হলে তো আমরা বুঝতে পারতাম। গানটা একটু ভালো করে মন দিয়ে শোন। ওই গোয়ালারা বসে আছে আর গান গাইতে গাইতে একজন বাবাজি আসছে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, গানটা শুনলে বুঝতে পারবেন কোথাকার ভাষা, আর সেখান থেকেই আসছেন উনি। গানটা গাইতে গাইতে আসছেন ওই ভক্ত, মাধব হে মাধব মুঠি পুখারে পেট পুরে মোর 56 ভোগরে নাহি পুখারে পেট পুরে মোর 56 ভোগরে নাহি মুঠি পুখারে পেট পুরে মোর 56 ভোগরে নাহি। ভাষাটা অনুভব করা গেল উড়িষ্যা। ওই বাবাজি আসছেন উড়িষ্যা থেকে, যার নাম হচ্ছে বলরাম আচার্য। বাবাজি আসছেন আর ওই গোয়ালারা পথে গিয়ে বলছে, বাবাজি আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? পুরীধাম থেকে আসছেন। আচ্ছা আপনি কোথায় যাবেন? বলে এ আবার কেমন কথা, আসছেন পুরী থেকে, কোথায় যাবেন জানেন না? সঙ্গে সঙ্গে সেই বলরাম আচার্য বলছে, বাবা আমি কি করে বলবো বলো, জগন্নাথ দেব আমাকে স্বপ্ন দিয়েছেন যে তীর্থ পর্যটন করতে করতে, পর্যটন সারা বাংলা পর্যটন করতে করতে যদি কোথাও নিতাই গৌরের বিগ্রহ পেয়ে যাও তাহলে সেবা করার জন্য সেখানেই তুমি থেকে যেও। এখন বলো দেখি বাবা আমি কি করে জানবো কোথায় নিতাই গৌরের বিগ্রহ পাবো? গোয়ালারা তখন বলা বলি করছে, দেখলি আমরা খালি খালি ভাবছিলাম কে সেবা করবে। বলে বাবাজি আপনি নিতাই গৌরের সেবা করবেন? বলে হ্যাঁ, এটা আমার জগন্নাথের স্বপ্ন আদেশ। তাহলে আমরা নিতাই গৌরের দুটো বিগ্রহ মাটির নিচে থেকে পেয়েছি, এখন আপনি যদি সেবা করেন। বলে চল চল দেখি কোথায়। হরি হরি বল। গিয়ে যখন দেখছে বাবা ওই বিগ্রহ দুটো চরণ তলে মুরারি গুপ্ত লেখা রয়েছে। সঙ্গে সঙ্গে বলরাম আচার্য দুটি নয়নের জলে ছলছল করছে। বলে বাবাজি আপনি এমন চোখের জলে ভেসে যাচ্ছেন কেন? বলে তোরা তো জানিস না এই বিগ্রহ দুটো কার? ওরে এই বিগ্রহ দুটো মুরারি গুপ্তের সেবিত বিগ্রহ। আর এই মুরারি গুপ্ত অন্য কেউ নয়, এই মুরারি গুপ্ত হচ্ছে মহাপ্রভুর চিকিৎসক। মহাপ্রভু নৃত্য করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, মুরারি গুপ্ত সঙ্গে সঙ্গে। আর এই মুরারি গুপ্ত কে ছিল জানিস বাবা? মুখে তো আমরা বলি ভগবান কোথায় আছে, এখনই গানেও একটা গল্পেও বললাম, সবাই বলি কিন্তু ভগবান কোথায় আছে? আচ্ছা কেউ দেখাতে পারবে?
আমি আপনি ছাড় ডাক্তার বাবুরা যারা এপার ওপার কাটাকাটি করে মাঝে মাঝে স্পেশালিস্টরা, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন ডাক্তার বাবু আপনি তো মাঝে মাঝে কাটাকাটি করেন, কীর্তনে শুনেছি ভগবান নাকি, দেখেছেন আপনি? ডাক্তার বাবু বলবেন বাবা ওখানে রক্ত মাংস আর কিছু কল কবজা ছাড়া কিছু দেখি নাই। তার মানে কি নাই? মিথ্যা কথা। একজন ভক্ত দেখিয়েছিলেন গো, এরপর ওপর করে দেখিয়েছিল রাম সীতাকে তোমরা কোথায় খুঁজবে, এই দেখো সেই ভক্তটিকে হনুমান, সেই হনুমানই হলো কলিযুগের মুরারি গুপ্ত। মুরারি গুপ্তের নামাঙ্কিত বিগ্রহ দেখে উবুর হয়ে বলল বলরাম আচার্য, বলে তোদের কোনো চিন্তা নেই, আজ থেকে আমি দরজায় দরজায় ভিক্ষা করে নিতাই সেবা করতে লাগলো। হঠাৎ একদিন নায়েব মশাই জমিদার গিন্নিমাকে নিয়ে এসে বীরভূমের সদর শিউড়িতে হাজির হলো। হাজির হতেই গোয়ালার দল এগুলি ওগুলি করে দৌড়ে পালাচ্ছে। বলে কি রে তোরা এমন করে আমাকে দেখে পালাচ্ছিস কেন? হ্যাঁ বল, আমি তো তোদের কাছেই এলাম আর আমাকে দেখে তোরা পালাচ্ছিস। আচ্ছা আমাকে দেব, এই দেখো একে কি বলে বলো দেখি, ঠাকুর ঘরে কে রে? আচ্ছা আমি কি তোদের কাছে কিছু নিতে এসেছি? আচ্ছা নায়েব সঙ্গে এসেছি বলে তোদের ভয়। আচ্ছা আমাকে দেবো বলে রেখেছিস, তাহলে দে। খরচা করে ফেলেছিস? বাহ, কি করেছিস বাবা? হ্যাঁ মন্দির করেছিস? আচ্ছা মন্দিরে কোন দেবতা আছে? নিতাই গৌর। এই যে তার প্রাণের দুটো নাম, যে নিতাই গৌরের জন্য বিষয় জমিদারি সব তুচ্ছ করেছে জমিদার গিন্নিমা, এখানে এসে জানতে পারলো তাদের মন্দিরে আছে নিতাই গৌর। কীর্তনিয়ার কথাটা আজকে মনে পড়ে গেল যে মা তুমি যদি ভালোবাসতে পারো একদিন না একদিন দেখা পাবে। সঙ্গে সঙ্গে একটা গলার হাত ধরে জমিদার গিন্নিমা বলছে বাবা তোদের কাছে জীবনে কোনোদিনও আমি খাজনা নেব না, তোরা শুধু একবার আমার নিতাই গৌর কোথা আছে দেখাতে পারবি? দেখাবো না, আমাদের মন্দিরেই তো আছে। আপনি এত দূর থেকে আসছেন, এখন একটু বিশ্রাম করুন, সেবা করুন, তারপর সন্ধ্যাবেলায় বলরাম আচার্য যখন আরতি করবে, বলরাম বাবাজি যখন আরতি করবে তখন আপনাকে ডেকে নিয়ে গিয়ে দেখাবো। তা বাবা ওই দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলাটা ধৈর্য ধরছে না, কতক্ষণে সন্ধ্যা হয়। কিন্তু ওরা সন্ধ্যাবেলায় যখন দেখাবো বলেছে, এখন বেশি যদি তাড়াহুড়ো করতে যায়, যদি বলে দেখাবোই না, তার থেকে সন্ধ্যাতেই দেখবে। এখন অপেক্ষা করে বসে আছে বাবা। আর সন্ধ্যাবেলায় বলরাম আচার্য আরতি শুরু করেছে, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি
সময় দর্শন করে মা আমার ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ধপ ধপ করে চোখের জল মন্দিরে পড়ছে। মায়ের মনের মধ্যে ভাব যে ওরে নিতাই, ওরে গৌর, তোদেরকে দেখার পরে মনে হচ্ছে যেন আমার ভাবনাটা একটু স্পর্ধা দেখানো হচ্ছে। আমি ভেবেছিলাম তোরা আমার সন্তান, কিন্তু তোদেরকে এসে দেখে যা বুঝলাম যে তোদের মতো সন্তানের মা হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। টপ টপ করে চোখের জল পড়েছে মায়েরা, আর চোখের জল পড়েছে মানে গৌরের কৃপা হয়ে যাবে। এইবার গোয়ালাদেরকে বলছে, বাবা তোরা কাজ করিস, তোরা মন্দিরে যেমন সেবা পুজো চালাচ্ছিস তোরা চালা, আমি তোদের কাছে আর কোনোদিন খাজনা নিতে আসবো না, আর সেবার জন্য যদি কোনোদিন কিছু দরকার হয় আমাকে তোরা জানা। আমি তাহলে চলে যাব। বলে ঠিক আছে গিন্নিমা, আজকে বিশ্রাম করুন, কাল সকালে আপনি রওনা দেবেন। রাত্রিবেলায় বিশ্রাম করছে, বিশ্রাম আর হবে কোথায় বাবা? ওই যে 2 ফোঁটা চোখের জল ফেলেছে, আর আরতির সময় নিতাই গৌরকে দর্শন করেছে, ওই ভুবন ভোলানো রূপ সারা রাত্রি আর চোখ থেকে যাচ্ছে না। ঘুমোতে যাচ্ছে, বারবার ঘুমানোর চেষ্টা করছে, আর ওই কাঁচা সোনার মতো বর্ণ ঢলো ঢলো কাঁচায় অঙ্গের লাবণী, তা দেখিয়া ভুলি নিদ্রা যাই যাই করে তবু নিদ্রা নাহি এত চেষ্টা করছে ঘুমানোর। এখন ভোরবেলা রাত্রিটা পার হয়ে গেছে, জমিদার গিন্নিমা বুঝতে পেরে গেলেন। কি করে বুঝতে পারলেন? এই যে বাবা, এই শব্দটাই জানিয়ে দিল যে আর রাত্রি নাই। এখন রাত্রি যখন নাই, এতটা পথ যাব, একটু কষ্ট করে হলেও আমাকে চোখ বন্ধ করে একটু বিশ্রাম করতেই হবে। জোর করে একটু ঘুমানোর চেষ্টা করছে। তন্দ্রাচ্ছন্ন দশা প্রাপ্ত হয়েছে। তন্দ্রাচ্ছন্ন দশা কাকে বলে? জেগেও নেই, ঘুমিয়েও নেই, এইরকম একটা দশা তন্দ্রাচ্ছন্ন দশা। ঠিক তন্দ্রাচ্ছন্ন দশা। আর সেই সময় 2টি ছোট্ট ছোট্ট বালক এসে মাথার গোড়ায় ডাক দিচ্ছে, ও কে বাবা তোরা? আমরা নিতাই। তন্দ্রাচ্ছন্ন কিন্তু। কি বললি তোরা? নিতাই। আমার কাছে কেন এসেছিস বাবা? তোমার হাতে সেবা নেব। কি বললি? আমার হাতে সেবা নিবি? ওরে আমি যে তোদের সেবা দিতে পারবো না বাবা। নিতাই গৌর দুজন মিলে বলছে, দেখো মা, তুমি সেবা দিতে পারবো না বললে তো হবে না। এতদিন আমরা মাটির নিচে চাপা ছিলাম তোমার হাতে সেবা নেব বলে, আর তুমি দেবো না বললেই তোমাকে ছেড়ে দেবো? সেবা তোমাকে দিতেই হবে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মা বলছে, নিতাই গৌর বলছে সেবা দিতেই হবে, আর মা বলছে আমি পারবো না, আমার জমিদারি আছে, আমি তোদের সেবা দিতে পারবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন একটা বিষয়, ভগবানকে ধরতে গিয়ে অনেক সময় ভক্তরা ছেড়ে ফেলে। ভগবানকে ধরতে গিয়ে অনেক সময় ভক্তরা ছেড়ে ফেলে, কিন্তু ভগবান যদি কৃপা করে কোনো ভক্তকে একবার ধরে বাবা, আর তো কোনোদিন ছাড়ে না। ভক্তরা ধরতে গিয়ে অনেক সময় ছেড়ে ফেলে, অনেক প্রমাণ আছে তার। ভগবানকে ধরতে যাওয়া মানেই তো আচরণের মধ্যে প্রবেশ করা, নিরামিষ আহার করা, একাদশী ব্রত করা, গলায় তুলসীর মালা দেওয়া, নিয়মিত নাম ভজন করা। এগুলো কিসের জন্য করি আমরা? ভগবানকে পাওয়ার জন্য। এইগুলো ভগবানকে পাওয়ার জন্য করি, কিন্তু অনেক সময় দেখবেন এইগুলো করতে করতে আমরা একদম কতজনকে দেখলাম একদম বিশুদ্ধ আচার নিষ্ঠ, একাদশী করতো, নিরামিষ আহার করতো, হঠাৎ দেখছি প্যান্ডেলে ভোজ খাচ্ছে। বলে কি গো কাকা, কি হয়েছে? কেন ভাই কাকা কি হয়েছে গো? তুমি তো একাদশী করছিলে আর আজকে ভোজ খাচ্ছ, কিন্তু কি হয়েছে তোমার? আচ্ছা বেশ 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 বেশ, খুব ভালো। আচ্ছা তাহলে বাঁচবে। হরি হরি। তা বাবা পড়েছিলে যখন, তখন ভাবো নাই যেদিন পড়বে সেদিন মনে মনে প্রতিজ্ঞা নিয়ে পড়বে যে হে গৌর হরি, তোমার জন্য মালা দিয়েছি গলায়, আমি জানি অন্তত যে তোমার নামে গলায় মালা
কোনোদিন কারণ মৃত্যু হতে পারে না। কিন্তু জগতের বিচার হচ্ছে এমন, যার গলায় মালা আছে সে যদি একটু কষ্ট পায় তখন সঙ্গে সঙ্গে ওই একটা জিনিসই হবে, বলে আর মালা দিবি গলায়, ওই দেখ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। তাই মালা যদি শক্ত করে পড়তে পারো তবেই তো তার কৃপা পাবে। ভগবানকে ধরতে গিয়ে অনেকে ছেড়ে ফেলে, কিন্তু ভগবান যাকে ধরে তাকে আর ছাড়ে না। মা যখন বলছে আমি তোদের সেবা দিতে পারবো না, আর নিতাই গৌর ছাড়বে না, অবশেষে মায়ের আঁচলটা ধরেছে, বলে মা সেবা তোমাকে দিতেই হবে। মা বলতে পারবো না, সেবা তোমাকে দিতেই হবে। অবস্থাটা কিন্তু তন্দ্রাচ্ছন্ন, সেবা দিতেই হবে, পারবো না। অবশেষে মা আমার জোর করে মা সঙ্গে সঙ্গে তন্দ্রাচ্ছন্ন অবস্থা কেটে গিয়ে দেখছে একদম ঘেমে গেছি। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, স্বপ্নে ছাড়া নিতাই গৌর কি আর আমাকে দেখা দেবে? যা এদিকে নায়েব মশাই তখন দরজা বলে, ও গিন্নিমা এত দূর যেতে হবে, আর দেরি করবেন না, চলুন। বেরিয়ে গেলেন। নায়েব মশাইকে বেরিয়েই বলছে, দাঁড়ান আমি একবার ওই বাবাজির সঙ্গে একটু দেখা করে আসি। নায়েব মশাইকে যখনই বলেছে বাবাজি, নায়েব মশাই ভাবছে তার মানে আজকের দিনটাও গেল। আবার যখন বাবাজির কাজ যাবে, যাচ্ছেন যান, কিন্তু খুব জোর তো 5 মিনিট। বলে হ্যাঁ 5 মিনিটের মধ্যে একটা কথা জিজ্ঞেস করব। যাচ্ছে যখন মন্দিরের দিকে গিয়ে তখন দেখছে বলরাম আচার্য প্রাতঃকালে মন্দির খুলবে বলে দাঁড়িয়ে আছে, আর জমিদার গিন্নিমা তার কাছে গিয়েছেন। জমিদার গিন্নিমাকে দেখে বলছে, মা মন্দিরে প্রণাম করতে এলি? বলে না বাবা, আমি মন্দিরে প্রণাম করতে আসিনি, আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। বল। বলে গত রাত্রে ভোরবেলায় আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হচ্ছে নিতাই গৌর আমাকে মামা বলে ডাকছে। এই স্বপ্নটা কি ভালো না মন্দ, এইটুকু শুধু আমাকে বলো। বলরাম আচার্য বলছে, মারে তুই যে বড় সৌভাগ্যবতী, আমি এতদিন ধরে এত বিগ্রহ সেবা করে কোনোদিন স্বপ্নে দেখলাম না, আর তুই স্বপ্নে নিতাই গৌরকে দেখেছিস। মা তুই বড় ভাগ্যবতী। সঙ্গে সঙ্গে বাবাজির চরণে প্রণাম করে বলছে, বাবা তাহলে আমি আসি। বলে মা স্বপ্নে যাকে দেখলি তাকে একবার দেখে যাবি না? এই তো মন্দির খুলবো, একটু দাঁড়া না, দর্শন করে যাবি। এইবার কি করেছে দেখো, ওই জমিদার গিন্নিমা বলছে, এটা তো আপনি মন্দ বলেননি, তাহলে একবার দর্শন করেই যায়, মন্দিরটা আপনি খুললেই দর্শন হবে। তাই কি করেছে দেখো, লোভাতে দ্বারে উদ্ঘাটন করিল সেই বসনের অঞ্চলটা নিতাই গৌরের হাতে ধরা আছে। মানে ভেবেছিল আমি আঁচলটা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু শক্ত করে ধরেছিল তো, আঁচলটা ছাড়াতে পারেনি, আঁচলটা ছিঁড়ে নিতাই গৌরের হাতে থেকে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, ওমা ওমা তোর স্বপ্ন নয় রে, সত্যি, একবার এসে দেখ। তখন দেখছে জমিদার গিন্নিমার বসনের অঞ্চলটা, এই তো আমার আঁচলটা ছিঁড়ে গেছে, আর ওইটাই তো নিতাই গৌরের হাতে ধরানো আছে। ওরে নিতাই, ওরে গৌর
সেবা দিতে হবে। বলে ঠিক আছে বাবা, তাহলে নায়েব মশাইকে পাঠাই, কিছু চাল ডাল টাকা পয়সা। বলে না, আমার নিতাই গৌর তো জমিদারির থেকে আনা জিনিস সেবা করবে না। নিতাই গৌরকে যদি তোকে সেবা দিতে হয় মা, ও মা তুই এক কাজ কর, তুই জমিদার গিন্নি এটা ভুলে যা, তুই দরজায় দরজায় গিয়ে তোর নিতাই গৌরের জন্য ভিক্ষা করে নিয়ে আয়। আর যদি ভিক্ষা করে এনে নিতাই গৌরের সেবা দিতে পারিস, তবেই নিতাই গৌর তোর সেবা গ্রহণ করবে। ছিল জমিদার গিন্নি, হয়ে গেল ভিখারিনী। নায়েব মশাই দেখলো আর উপায় নেই, ওই জমিদারির সমস্ত দায়িত্ব আমাকে নিতে হবে। নায়েব মশাই চলে গেলেন, আর জমিদার গিন্নি মা দরজায় দরজায় ভিক্ষা করে এনে হাজির করেছে। বলে দেখো বাবা ভিক্ষা করে এনেছি। বলে মা রান্না করে নিতাই গৌরের সেবা দে। রান্না যখন বসাতে যাবে, বলছে ও মা দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর দীক্ষা হয়েছে? ওরে বাবা, দীক্ষা কি জিনিস সেটাই জানে না। দেখুন কৃপা হলে এমন করেই হয়, মানে এইটুকুই বাকি ছিল তার আগের জন্মগুলোতে। এই যে বাবা শোন, দীক্ষা হচ্ছে দিব্যং জ্ঞানং যথা দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংক্ষয়ম তস্মাৎ দীক্ষেতি সাপ্রত্যয় দেশিক তত্ত্বকে বিদয়। ভাগবত সংজ্ঞা, ভাগবতের সংজ্ঞা। দীক্ষা কাকে বলে? যে অপ্রাকৃত দিব্য জ্ঞান কর্ণকুহরে প্রবেশ করার মাত্র ইহজন্মার্জিত পূর্ব জন্মার্জিত সব পাপ বিনাশ হয়ে যায় এবং দিব্য জ্ঞানের উদয় হয়, তাকেই বলে দীক্ষা। ওটা না নিলে তো তুই সেবা দিতে পারবি না। সেই বলরাম আচার্য সেদিন থেকে হয়ে গেলেন গুরুদেব, দীক্ষা দিলেন, নিজের হাতে যত্ন করে রান্না বান্না করে বলছে বাবা রান্না তো করে দিয়েছি, এবার আপনি একটু সেবা দিয়ে দিন। বলে কেন আমি সেবা দেবো? তোর নিতাই গৌর তো আমার হাতে সেবা নেবে না, সেবা তো তোর হাতে নেবে, তুই সেবা দিবি। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বলছি ওগো বাবা, আজ থেকে আর বাবাজি নয়, যতক্ষণ দীক্ষা নিই নাই ততক্ষণ বাবাজি ছিলেন, যখন দীক্ষা নিয়েছি তখন আর বাবাজি নয়, আজ থেকে পিতা পুত্রীর সম্বন্ধ। তাই আমি জানি মন্দিরে দেবতার সেবা দিতে গেলে কত মন্ত্র উচ্চারণ করে তারপর ভোগ লাগানো হয়, তা আমি তো কোনো কিছুই জানি না বাবা। তাই আমি বলছিলাম যে আমি তো রান্না করেছি, মানে আমারই সেবা করা হলো, আপনি যদি একটু মন্ত্র টন্ত্র বলে সেবাটা দিতে। এই কি বললি, কি জানিস না? মন্ত্র। কি বললি? মন্ত্র। বারবার বল। মন্ত্র 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 মন্তর 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 বলতে বলতে কি হচ্ছে দেখো, মন্তর মন্তর মন্তর। বলে ও মা চন্দ্রমুখী, বলে কিবা হবে মন্ত্র ওরে থাকে যদি শুদ্ধ মনে তো কিবা হবে মন্ত্র, থাকে যদি শুদ্ধ মন্ত্র, যদি গৌর বলে কাঁদিতে পারি, বলে যদি কাঁদিতে পারি, বলে যদি কাঁদিতে পারি, ওই জমিদার গিন্নিমা কিন্তু শেষে ওই নিজে যত্ন করে সাজিয়ে নিয়ে মন্দিরে যাচ্ছে। বাবা যখন বলছে কি করব, এবার আসন পেতেছে, যত্ন করে অন্ন ব্যঞ্জন সব দিয়েছে, গ্লাস ভর্তি করে জল দিয়েছে, সুন্দর করে একটা সুস্থ আসন পেতে দিয়ে দুই ভাইকে কেঁদে কেঁদে ডাকছে, কেঁদে কেঁদে বলছে আয় না রে বা আমার নেতা গো, মায়ের কোলে ওরে নিতাই কোলে ওরে কোলে
যেই নাম আমার চোখের জলে বুক ভাসিয়ে নিতাই গৌর বলে ডেকেছে, আর কি নিতাই গৌর দূরে থাকতে পারে? দুই ভাই ছোট্ট ছোট্ট দুটি বালকের রূপ ধরে এসে মায়ের কাছে সেবা গ্রহণ করলো। শুধু সেবা গ্রহণ করলো না, মাকে কৃপা করবে বলে ছলনা করে এমন ব্যবস্থা করলো মা যেন প্রতিদিন সেবা দেয়। ছলনাটি কি করে করলো না, দুই ভাইয়ে এক গ্রাস করে খেয়ে দুজনই মুখটা বাঁকা করে দিয়েছে, আর খাচ্ছে দুজনেই খাচ্ছে না। বলে বাবা এত কষ্ট করে তোদের জন্য রান্না। ও বুঝতে পেরেছি, মানে আমার রান্না বান্না ভালো হয় না, তাই তো? ভালো হয়েছে তবে খাওয়া। ও বুঝতে পেরেছি, তোদের তো জগতে অনেক মা আছে রে, তা আমার মনে হয় এই হতভাগিনী তোদের সেবা দিতে একটু দেরি হয়েছে, তো কত মা তোদেরকে আদর করে খাইয়ে দিয়েছে, তোদের আর খিদে নেই। খিদেও আছে? ও বাবা রান্নাও ভালো হয়েছে, খিদেও আছে, তবে খাচ্ছিস না কেন? সঙ্গে সঙ্গে চিন্তা করছে, মা গো তুমি আগে কথা দাও, তোমার দুটি হাত আমাদের দুই ভাইয়ের মাথায় রাখো। বলে দেবো কি করে? এটা অন্য সবজি লেগে আছে, এটা মাথায় দেওয়া যায়? ওই হাতে দেবো? আচ্ছা ঠিক আছে, হাত দিলাম, বল কি বলতে হবে? দুই ভাইয়ের মাথায় হাত দিয়েছে, আর তখন বলছে মা আগে বলো আজকের মতো প্রতিদিন। বলি নিতুই নিতুই সেবা দেবে, তুই সেবা দেবে, নিতুই নিতুই সেবা দেবে, এমন নয়ন জলে বুকে ভাষায় নিতুই নিতুই সেবা দেবে, নয়ন জলে এমন ভালোবেসে ঠিক আছে বাবা তাই কর, তোরা কাজ কর বাবা, এখন তো খেয়ে নে। বলে না মা আগে কথা দাও। বলে ঠিক আছে তাই হবে। কথা দিয়ে দিল, সেবাও করছিল বাবা, মাস 6 ছিল। কিন্তু 6 মাস পরে কি হলো জানো বাবা? ওই 6 মাস পরে যে কারণের জন্য ধর্ম নষ্ট হয়, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন, যেটা আমরা প্রতি পদক্ষেপে করে থাকি, ধর্ম করি, আবার যতটা ধর্ম করি তার থেকে অনেক বেশি পাপ করি। কোন জায়গায় জানো? তুমি সারাদিনে অনেক পুণ্য করলে, হয়তো তুমি 1 লক্ষ নাম জপ করলে, হ্যাঁ, তারপর সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে কারো সম্বন্ধে একটা নিন্দা করে দিলে, ওই 1 লক্ষ নাম তোমার। নিন্দা চর্চা হচ্ছে এত বাজে জিনিস। আপনি সারা জীবন ধর্ম করবেন না, গলায় মালা নেই, তুলসীর মালা নেই, আপনি কোনোদিন উপোস করেন না, কিন্তু আপনি লোকটি বড় স্টেট কাট, কারণ নিন্দাও করেন না, আপনি অসৎ পথেও চলেন না, আপনার মনটা বড় সরল, সত্যি ছাড়া মিথ্যা বলেন না, আপনার থেকে বড় সাধু আর জগতে নাই। আমার কথা নয়, মহাজনের কথা। বলে ওই নিষ্কপট আর সরল হও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এখন হয়েছে কি, ওই যে বাবা একদিন ভিক্ষা করতে গেছে, 6 মাস ধরেই তো ভিক্ষা করছে আর সেবা দিচ্ছে। একদিন ভিক্ষা করতে গেছে, আর ওই চৌমাথা, কোন একটা চৌমাথায় দাঁড়িয়ে বেশ কয়েকজন বয়স্ক ভদ্রলোক তারা বলা বলি করছে। বলে ও গোপাল কাকা, বলে ও ষষ্ঠীদা, বলে শুনেছ ওই যে জমিদার গিন্নিমা এসেছে, ওকে নাকি শুনছি ওই নিতাই বাবুর খুব মা মা বলে ডাকে। শুনেছ? শুনেছ তো? আবার শুধু তাই নয়, বলছে ওই নিতাই বাবুরের কাছে নাকি অন্য ব্যঞ্জন সেবা গ্রহণ করছে। আচ্ছা ভাবো দেখি, আমাদের এখানে মা বলার মতো কোনো মেয়ে মানুষ নাই যে ওই জমিদার গিন্নিমাকেই মা বলতে হবে? এই শোনো, এর ভিতরে কোনো একটা রহস্য আছে, বুঝলে? রহস্যটা কি? খুব নোংরা একটা চর্চা।
খুব নোংরা চর্চা করেছিলেন বলে আজকে আমাদের ভাগ্যে আর নাই। নোংরা চর্চাটি কি না, বলছে জমিদার গিন্নিমা অল্প বয়সে, বুঝতে পেরেছো তো, অল্প বয়সে জমিদার দেহ রেখেছে, হ্যাঁ, আর ওদিকে ওই বাবাজি যিনি এসেছেন তারও খুব বেশি বয়স নয়। হরি বল। এই যে একটা নোংরা চর্চা শুরু হয়ে গেল বাবা, আঁচল পেতে ভিক্ষা করতে করতে জমিদার গিন্নি মায়ের কানে সরাসরি। জমিদার গিন্নি মায়ের দুঃখটা তার জন্য বলছে বলে ছুটতে ছুটতে এসে নিতাই গৌরের কাছে আছাড় খেয়ে বলুন, ওরে আঁচলের ভিক্ষা দুটি নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, ওরে নিতাই আমি শুনেছি গুরু নিন্দুকের মুখে কবু না হেরিবে, যত হয় গুরু নিন্দা তুমি তথা না পারলাম না। ওরে আমার জন্য যে যত যা খুশি বলুক আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার গুরুদেবের নিন্দা আমি কেমন করে সইব? আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। এই ভিক্ষার আঁচলে ভিক্ষা মাটিতে পড়ে গেল, আমি চলে যাচ্ছি। এই বলে যাবে, আবার আঁচলটা ধরেছে, বলে যাবে কোথায় মা? যেখানে আমার মায়ের নিন্দা হয়, যেখানে আমার দাদুর নিন্দা হয়, সেখানে আমি কেন থাকবো? তুমি মা, তুমি যদি চলে যাও তবে আমাদেরকেও সঙ্গে নিয়ে চলো। বলে কেন, তোরা কোথায় যাবে? বলে কেন তুমি যেখানে যাবে? বলে আমার ওখানে তোকে নিয়ে যাব না, আমার ওখানে আর যাবো না বাবা। একবার যখন ছেড়ে বেরিয়ে এসেছি আমি ওই জমিদারিতে হার যাব না। বলে ও মা, ওখানে কেন নিয়ে যাবে? তোমাকে ওখানে নিয়ে যেতে হবে না, একটা কাজ তো করতে পারো, আমাদের আগের জন্মস্থানে নিয়ে চলো। বলে তোদের আগের জন্মস্থান কোথায় বাবা? বলে আমাদের আগের জন্মস্থান জানো না মা? এই জন্মে আমরা হয়েছি গৌর নিতাই, আর আগে ছিলাম যেই গৌর নিতাই সে কে ছিল গো? নিতাই ছিল বলাই আর গৌর ছিল কানাই। তাই আমাদের আগের জন্মস্থান ছিল বৃন্দাবনে। ও মা, তুমি আমাদের কোলে করে নিয়ে বৃন্দাবনে চলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই কোলে করে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। মধুরসে বৃন্দাবনে করিলা গমন, মধুরসে বৃন্দাবনে করিলা গমন, আর মধুরসে বৃন্দাবনে করিলা গমন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, তুমি থাকলে থাকতে দিতাম, তোমার ছেলে দুটোর জন্য জায়গা হবে না। ও বাবা, যে ছেলে দুটোকে তুমি নিয়ে এসেছো বড় জ্বালা, মানে খুব খুব অপ্রিয় সত্যি কথা বাবা। বিগ্রহ এটা কিন্তু সবাই সব জায়গায়, তাই বলছে তুমি থাকলে থাকো, কিন্তু তোমার ওই যে কথাই আছে আগে আগ্রহ পরে বিগ্রহ নইলে। তাই বাবা ওটা সহজে এখন বলে ও মা ঘুরে বেড়াই এদিক ওদিক করে, কোথাও জায়গা পাই না। একজন বলে মা শোনো শোনো, একটা জায়গা তোমাকে বলে দিচ্ছি মায়েরা, তোমরাও শুনে রাখো, বৃন্দাবন গেলে ওইটাই কিন্তু ঠিকানা। বলে তুমি আর কত ছেলে দুটোকে নিয়ে ঘুরে বেড়াবে? তুমি চলে যাও। জিজ্ঞেস করতে করতে যাবে, তুমি তো জানো না। বলবে বৃন্দাবনের বনখণ্ডী মহল্লাটা কোন জায়গায়। তোমাকে প্রথমে বনখণ্ডী মহল্লা দেখাবে। বনখণ্ডী মহল্লা যাওয়ার পর জিজ্ঞেস করবে এখানে লুই বাজারটা কোথায়। লুই বাজার মনে রাখবেন, লুই বাজার। বৃন্দাবন গেলে অবশ্যই বাঁকে বিহারী দর্শন করবেন, আর বাঁকে বিহারী দর্শন করে বেরিয়েই নেমে আসতে
দেখবেন সোজা একটা গলি চলে যাচ্ছে, ওটা যমুনার ঘাটে চলে যাচ্ছে, আর উপর দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তার দুপাশে দোকান, ওই সব ওই রাধা নামের উত্তরীয় এইসব নানান রকম জিনিসপত্র কেনাকাটা আমাদের এদিক থেকে যারা যায় তারা ওই বাজারটাতেই করে। আর ওই রাস্তা ধরে যদি আপনি সোজা চলে যান, কিছুটা গেলেই মোটামুটি 200-300 মিটার গেলেই ডান হাতে একটা মন্দির পড়বে, ওই জায়গাতে আছে এখন। বলে চলে যাও মা লুই বাজার। লুই বাজারে গিয়ে দেখবে ছোট্ট একটা কুটির, আর ওই কুটিরের একটা বারান্দা, ওই ঘরে দুজন বাস করে, দুজনই বিধবা। একজনের নাম ভক্তা, একজনের নাম মেনকা। ভক্তা হচ্ছে পিসি আর মেনকা হচ্ছে ভাইজি। পিসি ভাইজি দুজনে থাকে, দুজনেই বিধবা। ওদের ঘরকে যাও, ওখানে গেলে মনে হয় তোমার নিতাই গৌড়ের আশ্রয় হবে। দেখো মা, এখনো কিন্তু জমিদার গিন্নি মায়ের নিতাই গৌড় যতটা শুনলে, কোথাও কিন্তু পিসিমার কথা এখনো পর্যন্ত। এখন দেখো এইবার কি যোগ সূত্র, বলে ওইখানে চলে যাও, ওখানে গেলেই তোমার নিতাই গৌড়ের বাসস্থান হবে। চলে গেল ওখানে, ওখানে গিয়ে দরজার কাছে ডাকছে, ও দিদি, দিদি গো, এগো ও দিদি। এই সকালবেলা দরজাটা খুলেই বলছে, কি গো দিদি বলে যখন দেখেছো, তাহলে আর তুমি বলে লাভ নেই। দিদি যখন বলেছিস তুই আমার বোন, তা বল কি হয়েছে? বলে ও দিদি, আমার থাকার দরকার নেই, আমার এই ছেলে দুটোকে একটু তোমার ঘরে রাখো না। বলে কেন রে, আমাকে এমনই ভেবেছিস তোকে রাখবার, তো ছেলে দুটো রাখবো না? তুই যদি আমার বোন হস, তো ছেলে দুটো কি আমার পর? শোন, আজ থেকে আমরা সবাই মিলে এই ঘরেই থাকবো। সেদিন থেকে সবাই মিলেই থাকে ওই ভক্তা দেবীর বাড়িতে। ভক্তা পিসিমা, মেনকা ভাইজি, ওরা যোগাযোগ করে আর জমিদারকে সেবা করে। এইভাবে চলতে থাকে। অনেক লীলা বৃন্দাবনে করেছিল। মাঝে মাঝে খুঁজে পাওয়া যেত না দুই ভাইকে। বৃন্দাবন বলে কথা, সাধের জায়গা। মাঝে মাঝে চলে যেত ঘুরতে, আদিবাসী পাড়ায় কদবেল খেতে চলে যেত। মন্দিরে বিগ্রহ নাই, খোঁজাখুঁজি করতে করতে দেখছে আদিবাসীদের সঙ্গে কদবেল পেরে পেরে খাচ্ছে। ওরে নিতাই, ওরে গো নিতাই গৌরে তোরা দু ভাই ছুটে ছুটে যাবি, নিতাই